এই পদ্ধতিটাই গাভীর নরমাল ডেলিভারি করার সব থেকে সহজ পদ্ধতি। আর আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অতি সহজ পদ্ধতিতে গাভীর নরমাল ডেলিভারি করতে হয়। অনেকেই আছেন গাভীর ডেলিভারির সময় হলে গরুকে পায়ে দড়ি বেঁধে শোয়ায় ফেলেন, তারপরে হাত দিয়ে টানাটানি করেন, কিন্তু বাচ্চা যখন হয় না তারপর আপনারা একজন পল্লী চিকিৎসক বা একজন ডেলিভারি ম্যানকে ডাক দেন কিভাবে গাভীর গরুর ডেলিভারি করতে হয়। আজকে আমার কাছ থেকে এই পদ্ধতিটা দেখে নিন। এই পদ্ধতিতে আপনি নিজেই আপনার খামারের গরুকে অতি সহজ পদ্ধতিতে নরমাল ডেলিভারি করতে পারবেন। প্রথমে গাভীর যখন পেন উঠবে, বাচ্চা ওঠার সম্ভাবনা সময় হয়ে যাবে, ন্যাজ উঁচা করবে, উঠবস করবে, এবং অনেকেই আছে মনে করেন যে নরমাল ডেলিভারি একাই হয়ে যাবে, তো এই জন্য ওয়েট করি। অনেক সময় বেশি সময় ওয়েট করতে গেলে বাচ্চার কিন্তু অনেক সময় ক্ষতি হয়ে যায়। তো আপনারা দেখেন যখনই দেখবেন যে বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে, ন্যাজ নিয়ে ওঠবস করছে, মানে গরু অস্থির হয়ে গিয়েছে, ন্যাজ উঁচা করে রাখছে, অল্প অল্প পায়খানা হচ্ছে, এরকম লক্ষণ দেখলেন গরুর বাচ্চা হবে। ঠিক তখনই আপনারা ঠিক আমার মতো একটি কাপড়ের পায়ের অথবা নরম দড়ি নিয়ে নেবেন, নিয়ে ফাঁদ আকারে বেঁধে নেবেন। দেখুন আমি ভিতরে হাত দিয়ে যখনই দেখলাম যে বাচ্চা হওয়ার জন্য যে পরিস্থিতি দরকার সেই পরিস্থিতিটা হয়ে গেছে, যারা ওর মুখ সম্পূর্ণটা খুলে গিয়েছে, তো ভিতরে হাত দিয়ে যখনই দেখলাম সামনে দুটা পা দেখা যাচ্ছে, তো ভিতরে হাত দিয়ে পানি মুছেটা ভেঙে দিয়ে একটি পা বের করে নিয়ে আসলাম। পা বের করে নিয়ে আসে দেখুন আমি কাপড়ের পাড় দিয়ে অথবা নরম দড়ি দিয়ে কিভাবে ফাঁদ বানিয়ে পা বেঁধে দিলাম। প্রথমে একটি পা বের করবেন, এরপর দ্বিতীয়টি আরেকটি পা বের করবেন। বের করে ঠিক আমার মতো দুইটা পা বের করে নিয়ে আসে বেঁধে নেবেন। বেঁধে নিয়ে এক হাত মতো জায়গা রেখে দড়িটা একটা গিঁট দেবেন। এরপর ভিতরে হাত দিয়ে দেখবেন বাছুরের মাথা বাছুরের মাথা এবং সামনে দুটা পাও ক্লিয়ার আছে কিনা। যদি দেখেন মাথা সামনের দিকে আছে এবং পাও ক্লিয়ার আছে, তবে আর একটা সতর্কতা অবলম্বন করবেন আপনারা। বাছুরের পা যখন বাঁধবেন একটু সুন্দর করে বেঁধে নেবেন, যাতে টান দিলে বাছুরের পায়ের দড়িটা খুলে না যায়। অনেক সময় নরমাল করে বাঁধলে অথবা নরম কাপড়ের পাড় বা নরম দড়িতে বাঁধলে দেখা যায় কি ওইগুলা কাজ করার সময় ছিঁড়ে যায়। তো আপনারা মজবুত দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে নেবেন। বেঁধে নিয়ে পা এবং মাথা পজিশন ক্লিয়ার করে দেখুন মাথা এবং পাও কিন্তু চলে আসছে। এখন আমি সবাইকে বললাম টান দিতে, তো 2-3 জন মিলে টান দিল, ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাচ্চা হয়ে যাবে। তো এরই মাঝে আপনাদেরকে আরেকটা কথা বলি ভাই, আজকের ভিডিওটি অবশ্যই জনস্বার্থে সর্বোত্তক শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন, যেন আপনাদেরকে ঠিক এই ধরনের গাভীর নরমাল ডেলিভারি এবং খামার ম্যানেজমেন্ট এবং কখন কি করতে হবে খামারে, এই বিষয়ে বিভিন্ন ভিডিও প্রদান করতে পারি। দেখতে পাচ্ছেন বাছুরের পা এবং মাথা দুটোই কিন্তু পজিশন ক্লিয়ার। আর আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত, আশা করি ইনশাআল্লাহ খুব সুন্দর একটি বাচ্চা হবে। আর এরই মাঝে একটি কথা বলি, আজকে যে বাচ্চাটি ডেলিভারি করছি এটা ইজাব অ্যালায়েন্স লিমিটেড কোম্পানির 508 নাম্বার বুলের বাচ্চা। আপনাদের যাদের সুন্দর সুন্দর ফ্রিশিয়ান বাচ্চার প্রয়োজন, ঠিক এই ভিডিওটি শেয়ার করে রেখে দিতে পারেন। আপনাদের বাসায় যখন একজন কৃত্রিম প্রজনন কর্মী আসবে তাকে দেখালে ঠিক এই ধরনের বাচ্চা বা এই সিমেনের বীজ আপনার গরুকে দেবে এবং উন্নত মানের বাচ্চা উৎপাদন হবে। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বাচ্চাটি হয়ে গিয়েছে। আর আমার ডেলিভারি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। বাচ্চা এবং মা দুটোই আল্লাহর মধ্যে সুস্থ সবল এবং বাচ্চাটি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্য একজন প্রান্তিক খামারিকে গাভীর নরমাল ডেলিভারি করার এবং শিখার সুযোগ করে দিবেন। বাচ্চাটি কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে, আর আপনার কাছে কেমন লাগছে জানাবেন। আর ওর মুখের মধ্যে আমি সরিষার তেল দিলাম। সরিষার তেল দিয়ে দিলে কি হয়, ওর নাকে মুখে যে শ্লেষ্মা মিউকাস থাকে এটা দ্রুত বের হয়ে আসে। তো বাচ্চা ও মা দুটোই সুস্থ। আপনার কাছে কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ দুইটোই সুস্থ, সবার ভালো লাগলো। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।